হায় ঈশ্বর, আটকুরে বাচ্চা আবার গ্রামে এসে পড়েছে। আরো কত যে অনাসৃষ্টি ঘটাবে। বেগম সাহেবা, আপনি? শান্তি চাই বাবা, শান্তি চাই। প্রজাদের মঙ্গলের জন্য এই দরগা শরীফে কান্নাকাটি করছে। শান্তি দাও মাবুদ। তবে বেগম সাহেবা, দানের হাত বাড়ালে আল্লাহও খুশি হন, মানুষও খুশি হয়। আরে ফসল কেমন হলো? আরে দেখতেই তো পাচ্ছ ভাই, এত কষ্ট করে জমি চাষ করলাম, বীজ বুনলাম, সার দিলাম, কিন্তু ফসলের দেখা নেই। একেই বলে ভাগ্য। আরে ভাগ্যের কি দোষ? আমি বলি, আমাদের দেশে যতদিন এই আটকুরে বাচ্চা শাসন থাকবে ততদিন দেশে কোনো শান্তি নেই, শুধুই হাহাকার। কি জল শুকিয়ে যাচ্ছে? কি হলো? আরে গরু কোথায়? আমার গরুটা কাল নাঙ্গল টানতে টানতে মরে গেল। আরো কত যে কি হবে দেশে। এই শুনবে মহামারী লেগেছে, আবার শুনবে নদীর পার ভেঙে গ্রামকে গ্রাম ভেসে গেছে। এত সবের মধ্যে মানুষ বাঁচে কি করে? সব ভগবানের অভিশাপ বাবা, সব ভগবানের অভিশাপ। আরে ওইসব দেশের রাজার জন্য। বেগম সাহেবা, আপনি এখানে? শান্তি চাই ঠাকুর, শান্তি চাই, প্রজাদের কল্যাণ চাই। দান ধর্মে মন দিন বেগম সাহেবা, নিজেও শান্তি পাবেন, প্রজাদেরও কল্যাণ হবে, আর বাবা ভোলানাথ তুষ্ট হবেন। প্রিয় গ্রামবাসী বিন্দু, জাহাপনা আপনাদের অবস্থা সচক্ষে দেখার জন্য অহরহ গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের বেগম সাহেব আপনাদের মঙ্গল কামনায় অহরহ মন্দিরে, মসজিদে, গির্জায় প্রার্থনা করছে। আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের প্রতি ওনার সহানুভূতির অন্ত নেই। স্বয়ং জাহাপনা এবং বেগম সাহেবা আপনাদের মধ্যে উপস্থিত থেকে এই সমস্ত বাদশাহী উপহার আপনাদের মধ্যে বিতরণ করতে চান। এইসব ভিক্ষা আমরা চাই না। রাজ্যের সাধারণ মানুষ একের পর এক দুর্যোগ, দুর্ভোগ আর দুঃস্বপ্নে যেভাবে ভেসে চলেছে, তার দায় দায়িত্ব এই আটকুরে বাদশাকে নিতে হবে। তাকেই তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তাই চলো সবাই, চলো চলো চলো। জাহাপনা, জাহাপনা, আমাকে একটু ভাবতে দাও বেগম, আমাকে একটু ভাবতে দাও। উজির সাহেব, আজ আমি বুঝতে পারছি এই রাজমুকুট বয়ে বেড়াবার আমার আর কোনো অধিকার নেই। আজ আমার রাজ্যে চারিদিকে শুধু অভাব, অনটন, দুর্ভিক্ষ, মহামারী। আমার জন্য প্রজাদের খেতে হয় না ফসল, ঘরে ওঠে ক্রন্দনের রোল। বন্যায় ঝড়ে ঘর বাড়ি হয়ে যায় বিলীন, ডোবার জল যায় শুকিয়ে, হালের বলদ মারা পড়ে। উজির সাহেব, এই সব কিছুর মূলে তাদের এই আটকুড়ে বাদশা। তাই উজির সাহেব, এই সিংহাসন আঁকড়ে পড়ে থাকার আমার আর কোনো অধিকার নেই।
অপরাধ মার্জনা হয় জাহাপানা। আমি শুধু প্রজাদের বিশ্বাসের প্রতিধ্বনি করেছি। তাদের ধারণা আপনি পিতৃত্বের অভাবে। আমি জানি আমি আটকুড়ে, কিন্তু আমি কি চাইনি যে আমার সন্তান হোক, আমার রাজ্যে প্রজারা শান্তিতে থাকুক? কিন্তু আমি প্রভুর কৃপার থেকে বঞ্চিত। তাই উজির সাহেব, আমি আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। রাজ সিংহাসনে বসে প্রভুর কৃপা পেলাম না। এখন দেখি ফকিরের বেশি বনে জঙ্গলে ঘুরে তা পাই কিনা। যতদিন আমার মনোবাঞ্ছা পূর্ণ হয় ততদিন এই রাজ্যে আমি আর ফিরে আসবো না। উজির সাহেব, আমার অনুরোধ, আমার অনুপস্থিতিতে আপনি এই রাজ্য পরিচালনার ভার গ্রহণ করুন। মায়ের কাছে প্রার্থনা করি আমাদের বাদশাহ যেন কুশলে থাকেন। আমি জানতাম আমি সব অনর্থের মূল। আমি দোষী। কেন কেন আমি মা হতে পারিনি? এত উতলা হবেন না বেগম সাহেবা। আমার মরণ হলেও ভালো ছিল। তাহলে তো আজকে জাহাপনার এই দশা হতো না।